2025 সালে মালদহের বৈষ্ণবনগর বিধানসভার সুখদেবপুর এলাকায় কাঁটাতার দেওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল। অভিযোগ, বাংলাদেশি নাগরিকরা বিজিবির মদতে এপার বাংলার কৃষকদের ফসল কেটে নিয়ে যায় এবং ইট পাটকেল ছুঁড়ে হামলা চালায়। 1 বছর কেটে গেলেও প্রায় 1 কিলোমিটার এলাকায় এখনও কাঁটাতার বসানো হয়নি বলেই অভিযোগ উঠছে। ফলে আজও সীমান্তবর্তী কৃষকদের জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশিরা বলে জানাচ্ছেন আতঙ্কিত গ্রামবাসীরা। এখানে তার ভাড়া হচ্ছিল, তার ভাড়া আমরা ফেন্সিং তার লাগাতে গেছিলাম, বাংলাদেশের বিজেপি বাধা দিয়েছিল, আমরা প্রচুর ঝগড়া করেছিলাম, এটা সবাই জানে। হ্যাঁ, এখনো পর্যন্ত তার ভাড়া হয়নি। বাংলাদেশি জঙ্গিরা আসছে এবং আমাদের এই ফসল কেটে নিয়ে যাচ্ছে এবং ভারতে এখান দিয়ে প্রবেশ করছে এবং গোটা পশ্চিমবাংলা হয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে। 8ই জানুয়ারি এখানে একটা বিশাল ধরনের গন্ডগোল হয়েছিল ফেন্সিং তার লাগাকে কেন্দ্র করে। এখনো পর্যন্ত সেই জায়গাতে তার লাগাতে দেয়নি বাংলাদেশের এই ইউনিসের সরকার। জমি আমার নদীতে আছে, কিছু ওপরে আছে। এখন উপরে যাওয়া হয়? ওপরে যায় কিন্তু গম টম কেটে নিয়ে চলে যায় বাংলাদেশের সব জমা, হয়তো বাংলাদেশের লোকজন সব কেটে নিয়ে চলে যায়। আম গাছ, তারপরে সব গাছগুলো আছে সব কেটে কেটে দিয়ে চলে যায়। এখনো কাটে? হ্যাঁ, মাঝে মধ্যে কাটে, কিন্তু বিএসএফ পাহারা দেয়। বিএসএফ তো থাকে এই পাশে, ওইদিকে যেহেতু আমাদের জমি আছে তো এখানে ওরা করতে দিবে না, ওই বাংলাদেশের বিজেপি কি না করতে দিব না। আর আমরা বলছি না, আমাদের জমিতে করব, আমার নিজের জমিতে করব, তো ওরা বাধা দিবার কে? এইটাই সমস্যা। তখন কিছুদিন আগে এই সমস্যা করতে 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 বেশ কিছুদিন চলে হলো, ফের আবার করব মনে ভাবছে, কিন্তু কই হচ্ছে। আমরা তো খুব আতঙ্কে আছি, কিছু তো করার নাই। সরকার কি করছে না করছে, কি ভাবছে, চিন্তা ভাবনা করছে। মমতা সরকার কি করবে? এই তো যুগ্রবাদী ঢুকাবে, জাল নোট ঢুকাবে, পাচার করবে, মুখ করবে, যা আছে যেটা মনে আছে সেটাই করছে। কই কিছু তো করে না, কিছু বলে না। আরও তো বলছে যে না ঢুকছে, ভালো হচ্ছে। ওই তো সব যত আছে সব বাংলাদেশে আসছে, নিয়ে আসছে, ভোট করছে, মুখ করছে, ধুমুক করছে। ইউনিট সরকারকে কি বলবো, ইউনিট সরকার যেন বাতিল হয়ে যায়। আমাদের যেন হাসিনা সরকার আসুক, হাসিনা সরকার এসে যেন আমাদের তার ভাড়াটা যেন হয়, এটাই আমরা চাই। আমরা যেন ভালোভাবে থাকতে পারি, বাঁচতে পারি, এটাই চাই। হ্যাঁ, ভয় তো লাগবে, যেহেতু ফাঁকা জায়গা না, ভয় তো লাগবে। কখন হুট করে যে জঙ্গি চলে আসবে, কখন কি চলে আসবে, হঠাৎ করে যে আসবে না, কে বলছে? ফাঁকা জায়গা। আর তার থাকতে গেলে তো আমাদের আর তো ভয় থাকবে না, যেহেতু বিএসএফ থাকবে। এখন তো তার নাই, তার থাকতো তো, হ্যাঁ, তার থাকলে তার বাড়া থাকতে গেলে আর আসতে পারবে না। আমরা চাচ্ছি যে তারটা হয়ে যায়, যেন ফেন্সিংটা হয়ে যায়। এইভাবে হতে গেলে আমরা শান্তিতে বাস করতে পারবো। আমার নাম শরৎ মণ্ডল। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। উল্লেখ্য, কাঁটাতার না থাকায় সীমান্ত দিয়ে জাল নোট, গরু পাচার ও দুষ্কৃতীদের অনুপ্রবেশ বেড়েছে। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দক্ষিণ মালদা সভাপতি অজয় গাঙ্গুলি অভিযোগ করেছেন, মমতা ব্যানার্জি সরকার আর বাংলাদেশের ইউনিট সরকার একই রকম মনোভাব পোষণ করে। মানে সুখদেবপুরের যে জায়গাটার ভৌগোলিক অবস্থান, সেইখান দিয়ে বাংলাদেশ থেকে যত রকম অপকর্ম সবটাই ভারতবর্ষে এসে করা হয় এবং এই করার পেছনে মমতা ব্যানার্জি সরকারের পুলিশ প্রশাসনের সম্পূর্ণ মদত আছে। আজকে যারা ওই এলাকাতে ভারতীয় জনতা পার্টি কিংবা সুখদেবপুর অঞ্চলের মানুষ আছে, তারা নিজেদের ব্যক্তিগত জায়গা দিতে চাচ্ছে বিএসএফকে যে তারকাটা লাগানোর জন্য। কিন্তু স্বাভাবিকভাবে একটা আশ্চর্যজনক ঘটনা
যে মমতা ব্যানার্জি সরকার তাদের সেই জমিটা সুখদেবপুরের কৃষকরা চাইলেও যে কোনো একটা কারণে সেখানে কিছুতেই বর্ডার সিকিউরিটি ফোর্সকে জায়গা দেওয়া হচ্ছে না এই মমতা ব্যানার্জি সরকারের উদ্যোগে, এবং যত রকম অপকর্ম অবৈধ কাজ যেন বাংলাদেশ থেকে ভারতবর্ষে হয় তার একটা সুপরিকল্পিত ব্যবস্থা চলছে। বিগত 1-1.5 বছর আগে এখানে একটা বিরাট গণ্ডগোল হয়েছিল, গ্রামবাসীর সঙ্গে বাংলাদেশের গ্রামবাসীদের গণ্ডগোল, এবং বাংলাদেশে যারা পাহারা দেয় বর্ডার তারা এসে পর্যন্ত সেইখানে খুঁটি গেড়ে দিচ্ছিল, দেওয়াল দিয়ে দিচ্ছিল। পরিকল্পিতভাবে একটা ঘটনা ঘটানো চলছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মদতে এই কাজ হচ্ছে। ওই 1 কিলোমিটার যদি বেড়া দিয়ে দেওয়া হয় তাহলে এটা ভারতের এবং বাংলাদেশ উভয়ের পক্ষে মঙ্গল। পাল্টা তৃণমূলের মালদা জেলার মুখপাত্র আশিস কুণ্ডুর দাবি, সমস্ত বর্ডার দিয়ে যে অনুপ্রবেশ এর জন্য মূল দায়ী বিজেপির সরকার। কারণ বিএসএফ কন্ট্রোল করে স্বরাষ্ট্র দপ্তর, সেই স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহজি অনেক রকম কথা মুখে বলেন, বিভিন্নভাবে রাজনৈতিক অচলাবস্থা বাংলায় তৈরি করার চেষ্টা করছেন এবং ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে বাংলার মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করতে চাইছেন। এগুলো করে বাংলায় কিছু হবে না। বাংলার অতন্ত্র প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে যেখানে জমি রিকুইজিশন আছে সেগুলো ওনাকে প্রপার ফোরামে অ্যাপ্লিকেশন করতে হবে। উনি যদি কোনো কিছু না করে তিনি মানুষকে খালি বিভ্রান্ত করবার জন্য বা গভর্নমেন্টকে মিসপ্রিট করবার জন্য বা গভর্নমেন্টকে মেলাইন করার জন্য খালি প্রেস মিট করে বলেন, তাহলে তো জমি আসবে না। জমি দেওয়ার জন্য বাংলা মুখ্যমন্ত্রী সবসময় স্বতঃপ্রণোদিত হয়ে এগ্রি হয়ে আছেন। বাংলাকে রক্ষা করার তো তিনি অতন্ত্র প্রহরী। বর্ডারে যে মানুষগুলো অ্যারেস্টেড হচ্ছে তারা বিএসএফ অ্যারেস্ট করার কথা, কিন্তু সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যারেস্ট করছে, এটাই তো তার প্রমাণ। এখন নজর সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ কত দ্রুত এগোয় এবং রাজনৈতিক চাপের মধ্যে প্রশাসন কী পদক্ষেপ নেয়। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।